নাসার বিখ্যাত স্যাটেলাইট ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মানব বসবাস করার মতো গ্রহ খুঁজে পেয়েছে। অতি আনন্দের সংবাদ। বিখ্যাত বিজ্ঞানভিত্তিক মাসিক পত্রিকা রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে। এটি একটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ এটি আমাদের সৌরজগতের বাইরের একটি গ্রহ। এই গ্রহটির নামকরণ করা হয়েছে বিখ্যাত জার্মান অ্যাস্ট্রোনমার উইলহেম গ্লিসের নাম অনুসারে, অর্থাৎ গ্লিস 12b। এটি আমাদের পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে। 12.8 দিনে বা প্রায় 13 দিনে সে নিজের ঘূর্ণাবর্তন সম্পাদন করে এবং আমাদের পৃথিবীর সূর্য থেকে যত আলো নিজে অবজার্ভ করে এর চেয়ে 1.6% বেশি শক্তি আহরণ করে সে তার নিজের সূর্য থেকে। টোকিও ও যুক্তরাজ্যের বিজ্ঞানীদের মতে এটি হবে আমাদের নতুন বাসস্থান। এটি সৌরজগতের বাইরে, অর্থাৎ এক্সোপ্ল্যানেটের 5000 গ্রহের মধ্যে মানব বসবাস করার ক্ষেত্রে সবার উপরে থাকবে। এর সাইজ ভেনাসের মতো হলেও এর তাপমাত্রা আমাদের পৃথিবীর মতো। মাত্র পৃথিবী থেকে এর তাপমাত্রার পার্থক্য 50 ফারেনহাইট, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ 11ই জ্যৈষ্ঠে মনে পড়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এসব ভুবন গড়ে, আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চড়ে। এই ভাবনা থেকেই আমরা দেখতে পাই 55 বছর আগে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখে, যা আমাদের প্ল্যানেটের ভিতরেই বা আমাদের একটি উপগ্রহতে। কিন্তু নজরুলের পরবর্তী কবিতার লাইন, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পর্ব লুটে, পাতাল ফেলে নামব নিচে, উঠব আবার পাতাল ফুরে, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। এই বিশ্বজগৎকে দেখার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কিছুটা হলো নিবৃত করবে এই প্ল্যানেট গ্লিস 12b। দেখা যাক সদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা পৃথিবীর মানুষের জন্য সেখানে সুন্দর একটি বাসস্থান নির্মাণ করবে, যাতে করে আপনি আমি চেতনা, ধর্ম, বিদ্বেষ এবং নানা কিছু নিয়ে মারামারি করে এ গ্রহটাকে ধ্বংস করতে পারি।